লোকমানের মধ্যে তিনি তার ছেলেকে ডেকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ পাক বলছেন, ইয়া বুনাইয়া, হযরত লোকমান হাকিমের কথা আল্লাহ পাক কোরআন শরীফে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি তার ছেলেকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করো। ওয়া আমুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করো, নেক কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ কাজ দুয়াতে বিরাও। ওয়াসবির আলা মা আসাবাক, আর বিপদ আসলে ধৈর্য ধারণ করো। এই কাজটা হলো এমন, এই কাজ করতে গেলে বিপদ আসবে। এই কাজ করতে গেলে কি হবে? বিপদ আসবে। আপনি যখনই অন্যায় কাজের প্রতিরোধ করবেন, বিপদ আসবে। তখন এই বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। বিপদের সময় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাই সব, এই কাজটি করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করে ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিম জাহানের খলিফা হলেন। দেখেন, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করলে পরে সমাজের চিত্রটা কিভাবে বদলে যায়। হযরত আবু বকর, তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরত ওমরকে তিনি বানালেন বিচারপতি। ইতিহাস লিখছে, ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। একটা বছর পার হয়ে গেল। ইতিহাস লিখতেছে, হযরত ওমরের বিচারপতি থাকাকালীন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটি বছর পার হয়ে গেল। হযরত ওমরের বিচারালয় একজন মানুষ আর একজন মানুষের বিরুদ্ধে মামলা নিয়ে হাজির হলো না। হযরত ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূলের খলিফা, এই দেশে বিচারকের দরকার কি? তিনি বললেন, কেন বলতেছে বিচারকের দরকার নেই? হযরত ওমর বললেন, একটা বছর অফিসে বসে থাকলাম, একটা লোক মামলা করতে আসলো না, তে আমার বিচারক মানে লাভটা কি? সে বাড়ি যে ঘুমাই থাকা অনেক ভালো। আপনি কি চিন্তা করতে পারেন, এক বছর পৃথিবীর কোন দেশ আছে যে এক বছরে মামলা হয় না? আপনার কুমিল্লা দেখেন, প্রত্যেক দিন কত মামলা জমা হয়, হাজার হাজার মামলা জমা হয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা মামলা হলো না কেন? আপনি কি মনে করেন কেন মামলা হইল না? হযরত ওমর বলেন, আমি চিন্তা করেছি, মামলা না হওয়ার কারণ হলো দীনুহুমুন নাসিহাত। যে জাতির জন্য আপনি আমাকে বিচারক বানিয়েছেন, এই জাতির দিন হচ্ছে নাসিহা, কল্যাণ কামনা করা। প্রত্যেকটি মানুষ আরেকটি মানুষের কল্যাণ কামনা করে, সবাই সবার ভালো কামনা করে। প্রত্যেকে প্রত্যেকের যদি ভালো কামনা করে, মারামারি হবে? হবে? হবে না। আমরা ভালো কামনা করি, তারা ভালো থাকুক, সুখে থাকুক কামনা করি। তারাও যদি আমাদের ভালো কামনা করতো, তাহলে কি ঝগড়া ফাসাদ বাঁধে? বাজে না। আপনি যদি আপনার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া না করেন, যদি শুভ কামনা করেন, তাহলে কোনো সমস্যা হবে? হবে না। হযরত ওমর বলেন, ওয়া মানহাজুহুমুল কোরআন। আপনি আমাকে যেই জাতির জন্য বিচারক বানিয়েছেন, এই জাতির মানহাজ, এই জাতির দস্তুর, এই জাতির কনস্টিটিউশনের নাম হলো কোরআন শরীফ। কোরআন দিয়ে দেশ শাসন তারা করতে চায় এবং করছে। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। আর এই জাতির আমল হলো ভালো কাজ এর আদেশ করা, অন্যায় কাজ থেকে ফিরায়। প্রত্যেকটি মানুষ একজন আরেকজনকে ভালো কাজের আদেশ করে, আর অন্যায় দেখতে দুই হাতে ফিরায়। সুবহানাল্লাহ। এরা হলো তাদের আমল। ওয়াইজা আহাদুহুম মারিদু
আদুহু, যখন এই জাতির কোনো এক ব্যক্তি অসুস্থ হয়ে যায় তখন তাকে দেখতে অনেক মানুষ হাজির হয়ে যায়। কি সুস্থ সুন্দর সমাজ। আমরা তো খবরও রাখি না, 4তলা 5তলা বিল্ডিংয়ে থাকে, দোতলায় মানুষ একজন মরে যাচ্ছে, 3তলার খোঁজ নেই। এরকম হয় কিনা? প্রতিবেশী অসুখে ছটফট করছে 1 মাস, পাশের বাড়ির লোকের খোঁজ নাই। মুসলমানদের এই অবস্থা হওয়া উচিত ছিল না। মুসলমানদের অবস্থা হচ্ছে কাজাসাদিন ওয়াহিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান হবে একটি বডির মতো, এর একটি অঙ্গ ব্যথা হলে সমস্ত অঙ্গ ব্যথা হয়ে যায়। এটাই হওয়া উচিত ছিল। সুতরাং আপনার বাড়ির পাশে একজন অসুস্থ হয়েছে, আপনি তাকে আঙ্গুর নিয়ে, আপেল নিয়ে, সামর্থ্য যা আছে, হরলিক্স নিয়ে আপনি দেখা করতে যান, তার গায়ে হাত বুলান, তার জন্য দোয়া করেন। শত্রুতা হবে না মহব্বত বাড়বে? কি বাড়বে? মহব্বত বাড়বে। আর এই মহব্বত যত বাড়বে ততই সমাজ বিনির্মাণে উপকারে কাজে লাগবে। আর যখন এদের মধ্যে কেউ ফকির হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, সাহায্য করার জন্য লোকেরা 2 হাতে আগায় চলে আসে। ফাফিমা হুম ইয়াক্তাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যখন সমাজের অবস্থা, সেই সমাজের লোকেরা কোন দুঃখে আমার কাছে মামলা নিয়ে আসবে? কেউ মামলা নিয়ে আসে নাই, আসারও সম্ভাবনা নাই। এই ধরনের একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আমরা যদি আমাদের সমাজকে সুন্দর করতে চাই তাহলে এই আদর্শের উপরেই আসতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ, ন্যায় কাজের জন্য আদেশ করব, আর অন্যায় 2 হাতে আমরা ফিরাবো। এই দায়িত্ব পালন করতে পারলেই আমরা সত্যিকারের মুসলমান হতে পারবো। আমার পাশে একজন অন্যায় করছে, মদ খায়, ফেন্সিডিল খায়, শয়তানি করে, বদমাশি করে, চোখে দেখি, অথচ তাকে ফিরাবার চেষ্টা করি না। এটা কি ভালো কাজ করছি না অন্যায় করতেছি? বলেন, ভালো না অন্যায়? এটি মস্ত বড় অন্যায়। প্রত্যেকের ভালো আমরা কামনা করি, তাহলে এই সমাজ সুন্দর হবে। কোরআন এই কথাগুলি মানুষকে বলে। কোরআন আমল করতে পারলে ব্যক্তিতে শান্তি হবে, পরিবারে শান্তি হবে, সমাজে শান্তি হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাকি কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। এখন মোনাজাত করব। মোনাজাতের আদব হলো বসা। যত লোক দাঁড়িয়ে আছেন মোনাজাতের আদবের জন্য বসেন। মোনাজাতের আদবের জন্য দাঁড়ানো লোকেরা বসুন, সবাই বসুন। আর একটু জিকির করেন জোরে সোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একটু থামেন, একটু থামেন। এই যে মোনাজাত করতে বললে গত বছরও দেখছি কিছু লোক রওনা করেন। এটা এই লক্ষণটা কি? এটা কি একটা ভালো কাজ? কি অন্যায়! এখানে যেমন ভিডিও ক্যামেরা আছে, ভিডিওতে যেমন ছবি ধরে, আল্লাহর ভিডিও ক্যামেরা আছে। ফের হাত তুলি আমরা কার কাছে? বলেন না কার কাছে? যখনই বলা হলো মোনাজাত করবো আল্লাহর কাছে, তখন যদি পিঠ ফেরাই হাঁটেন, ফেরেশতার দৃষ্টিতে আপনি কি হবেন? নিজের কথা নিজেরাই চিন্তা করেন। কপাল খারাপ। আল্লাহ রহম করুক, জোরে কোন আমিন। মোনাজাতের নাম শুনলে কোন সাহসে হাঁটেন? আল্লাহর কাছে হাত তুলতে ইচ্ছা করে না? আস্তাগফিরুল্লাহ পড়ে। আল্লাহ রহম করুক, বলে না আমিন। আগামীকাল সকাল 10টায় না 9টায় প্রতি বছরের মতো মা বোনদের জন্য এখানে মাহফিল হবে। আলহামদুলিল্লাহ বলেন। সারা বাংলাদেশে সর্বত্র যেখানে যাই মহিলাদের জন্য আলাদা মাহফিল করি, কারণ এই পৃথিবীর অর্ধেক জনশক্তি কারা? নারী। অর্ধেক জনশক্তি তারা। পুরুষেরা প্রত্যেক সপ্তাহেই ওয়াজ শুনতে পারে, মসজিদে ইমাম সাহেবের ওয়াজ শোনেন, ঠিক না? আর ওয়াজ মাহফিল যেখানে হয় সেখানে যাইতে পারে। মেয়ে লোকদের মসজিদেও আপনারা জায়গা দেন না, আর ওয়াজ মাহফিলও যাইতে পারে না। এই জন্য মেয়েদের সামনে হেদায়েতের কথা খোলা নাই। কি খোলা আছে? টেলিভিশনের পর্দা খোলা। সারাক্ষণ ডিশের বরকতে সিনেমা নাটক দেখা ছাড়া কোনো কাম নাই। এখন যদি আপনি আশা করেন আপনার এই বউ, আপনার মেয়ে ভালো হবে, তা কি কখনো সম্ভব? সম্ভব না। এই জন্য ডিশের কানেকশন থাকলে কাজে ফেলেন। এই হাবিজাবি দেখার কোনো মূল্য নাই। আপনার স্ত্রীকে, মেয়েকে দিন শিখান, ইমান শিখান, সংসার শান্তির হবে। আলহামদুলিল্লাহ বলেন।
আগামীকাল সকাল 10টার মধ্যেই, 1 মিনিটও পরে না, 10টায় আমি শুরু করবো ইনশাআল্লাহ। কালকে জুমার দিন, এই জন্য আপনি যদি দেরি করে আসেন আপনি মিস করবেন। আপনারা প্রত্যেকে, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, যারাই আপনার অধীনস্থ বাড়িতে আছে সব মেয়ে লোক আগামীকাল এখানে পাঠিয়ে দিবেন, বলেন ইনশাআল্লাহ। বেলা 10টার মধ্যে কোনো ভুল করবেন না। আমি তাদের প্রশ্নের জবাব দেব। মহিলাদের অনেক প্রশ্ন থাকে যা স্বামীর কাছ থেকে জানতে পারে না, স্বামী জানে না, বুঝাবে কি? অনেক প্রশ্ন আছে, এরকম হয়ে থাকে, হয় না? হয়। সেই জন্য তারা বিভিন্ন প্রশ্ন করবেন, সেই প্রশ্নের জবাব দেব। প্রশ্নগুলি কি রাত্রে লেখাই দিয়েন আপনি, অথবা তিনি নিজে লিখবেন। কালকে সকালে এসে আগে প্রশ্ন জমা দিবেন, প্রশ্নের জবাব হবে, তারপরে আলোচনা হবে, হেদায়েতমূলক কথা হবে, যদি আল্লাহ দয়া করে বলান, বলি আমিন। তারপরে আগামীকাল শেষ দিন, দলে দলে লোকেরা আসবেন। 3 দিনের আখেরি মোনাজাত হবে কালকে। সেই বিশেষ মোনাজাত বড় আকর্ষণ, আর কোরআনের কথা শোনার জন্য সদল বলে চলে আসবেন। কোনো ভয় পাবেন না, বুশ আমাদের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই ভারত এগুলি যা করতেছে মতলব বাস। আমার দেশে, আমার ঘরের মধ্যেই শত্রু, ঘরের শত্রু বিদেশকে খেপায় দিয়েছে। এটা কি আপনারা বুঝতে পারেন? এটা কি বুঝতে পারেন? ঘরের শত্রু বারবার ভারতে গিয়ে, বারবার আমেরিকায় গিয়ে তাদেরকে বাংলাদেশ সম্পর্কে ভুল বুঝাইছে, বলেছে এখানে নাকি তালেবান আছে। আরে বাবা, তালে লাঠি দিয়ে আমরা করবো কি? আমার তালেবানের দরকার কি? আফগানিস্তান আমার আদর্শ নয়, পাকিস্তান আমার আদর্শ নয়, ইরাক আমার আদর্শ নয়। আমার আদর্শ মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যেখানে শুয়ে আছেন, তিনি যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, সেটাই আমার আদর্শ। আমার কোনো তালেবানের প্রয়োজন নাই। ওরা মিথ্যা কথা বলে বলে এখানে তালেবান আছে, এখানে হরকতুল জিহাদ আছে, এখানে লাদেন বাহিনী আছে, এইসব কথা বলিয়া আমেরিকার ভারতকে খেপাইয়া ভারত আমাদের মুসলমানদেরকে সেই দেশের নাগরিক ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমেরিকা আমাদেরকে কালো তালিকাভুক্ত করছে, ওরা করুক, ওদের কালো তালিকা ভুক্তিতে আমার কিছু আসে যায় না ইনশাআল্লাহ। আল্লাহর রহমত যথেষ্ট। আমরা যদি মোমেন হই, ইমান রাখি, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মোমেনদেরকে আল্লাহ সাহায্য করবেন। আর যদি জাতি মুনাফিক হয়, তাহলে ইঁদুর আর বাঁদরের লাথি খাওয়া লাগবে। ঠিক বললাম কি না? প্রিয় ভাই সব, সেই জন্য আগামীকাল মাহফিলে বেশি পরিমাণ লোক আসবেন ইনশাআল্লাহ। প্রতি বছরের মতো আগামীকাল হবে, দোয়া হবে, আলোচনা হবে। আর ড্রাম আছে, কি বাজাবে নাকি? চতুর্দিকে ড্রাম আছে, বুঝেন তো কেন আছে? এই বিশাল মাহফিল, কত বড় প্যান্ডেল চিন্তা করেন, কত লাইট, কত প্যান্ডেল, কত গেট, তারপরে মাইক তো ঢাকা থেকে আনতে হয়, কুমিল্লার মাইক দিয়ে তো এটা কন্ট্রোল করা সম্ভব না। সেই জন্য প্রিয় ভাই সব, আপনারা মেহেরবানি করে আপনাদের টাকা পয়সা যাওয়ার সময় ড্রামগুলিতে ফেলে যাবেন, যাতে করে মাহফিল কর্তৃপক্ষ কোনো ক্রমেই ঋণগ্রস্ত না হয়ে যায়, বলেন আমিন। দেবেন তো পয়সা? আর আগামীকাল বেশি করে পয়সা নিয়ে আসবেন পকেটে করে। পয়সা কারে দিবেন? আল্লাহরে দিবেন। কারে দিবেন? ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ পাককে দিবেন। এ কাজ হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক বলেছেন। গেল 1 নম্বরের কথা। 2 নম্বরের কথা হচ্ছে যে 2-3 দিনের আলোচনায় কোরআন শরীফ বোঝা যায় না। কোরআন শরীফ বোঝার জন্য তাফসীর সরাসরি পড়া লাগে। যে তাফসীরখানা পড়লে কোরআন বোঝা সহজ হয়, তার নাম তাফহিমুল কোরআন। বলেন তো নামটা কি? তাফহিমুল কোরআন। আরেকটি হচ্ছে অমর শহীদ সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তার লেখা ফি জিলালিল কোরআন, 22 খণ্ড ফি জিলালিল কোরআন, 5000 টাকা দাম হাদিয়া। কিন্তু আল কোরআন একাডেমি লন্ডন তারা এর হাদিয়া রেখেছে তাফসীর মাহফিল উপলক্ষে মাত্র 2500 টাকা। পুরা 30 পারা কোরআন শরীফ আপনি নিয়ে যেতে পারবেন। তাফহিমুল কোরআন আরো কম হাদিয়া দেওয়া হচ্ছে, আপনারা সেগুলি নিয়ে যাবেন। আর আপনারা জানেন আলহামদুলিল্লাহ, আমার ওয়াজগুলি, তাফসীরগুলি এখন লেখা বইয়ের আকারে, তাফসীরের আকারে, বিশাল গ্রন্থের আকারে বাজারে বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ। কারণ হলো ক্যাসেট তো সারা পৃথিবী ছড়িয়ে আছে, একদিন ক্যাসেটও থাকবে না, একদিন আপনাদের সাইদিও থাকবে না। সেদিন যাতে ঘরে ঘরে অন্তত যা বলেছিলাম সেগুলো যেন ঘরে ঘরে থাকে, সেই জন্য কিতাব লিপিবদ্ধ হয়েছে। ওরা নাম রেখেছে তাফসীরে সাইদি। ইতিমধ্যেই তাফসীরে সাইদি সূরা ফাতিহা আপনারা পেয়েছেন, আমপারাও আপনারা পেয়েছেন। এখন আসছে
তাফসিরে সাঈদী সূরা আসর, সূরা আসরের উপরে তাফসির করেছিলাম চট্টগ্রামে ৫ দিন। ৩৬ জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গিয়েছিল। ৭৮৮ পৃষ্ঠা ছোট্ট সূরাটির তাফসির, ৭৮৮ পৃষ্ঠা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সূরা আসর যদি কেউ বোঝে আর যদি কেউ আমল করে, তার হেদায়েত হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কোরআনের এই ছোট্ট সূরাটাই যথেষ্ট। সূরা আসরের তাফসির পাওয়া যাবে তাফসিরে সাঈদী, সূরা আসর এবং সূরা ফাতিহা, আমপারা, এগুলি আপনারা ওখানে পাবেন। এই রাস্তায় যে দোকানগুলি নিয়ে বসা আছে, বিভিন্ন জায়গায় আছে, কোথায় আছে খুঁজে বের করে নেবেন, আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে না নিতে পারেন, এই বিশাল গ্রন্থ মাত্র এর হাদিয়া রেখেছে মাত্র 200 টাকা, বিশাল গ্রন্থ। আপনারা আজকে না পারেন, আগামীকাল টাকা সংগ্রহ করে নিয়ে আসবেন এবং তাফসির আপনাদের ঘরে ঘরে এই তাফসির থাকুক, আমি এটা চাই। আপনারা পড়ে কোরআন হাদিস এবং বিজ্ঞান দর্শন দিয়ে কোরআন বোঝার সহজ সুযোগ আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমরা বলি আমিন। মোনাজাতের পর আজান হবে, নামাজ পড়ে যাওয়ার সময় সবাই ড্রামগুলিতে টাকা করে দিয়ে যাবেন। আগামীকাল 10টায় আপনাদের মা বোনদের কিনে এখানে হাজির হয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, হাজার হাজার মুসলমান নরনারী, বৃষ্টি ছিল, বৃষ্টিকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দিরা মাহফিলে হাজির হয়েছেন। আয় আল্লাহ তাআলা, দীর্ঘক্ষণ আমরা কোরআনের কথা বললাম, তোমার হাবিবের কথা বলেছি, দয়া করে সওয়াবটুকুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীতে আজ মুসলমানেরা বড়ই বিপদে। আল্লাহ তুমি দয়া করে মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও রব্বুল আলামিন। ভারতের বন্য সরকার, ভারতের অমানুষ সরকার মুসলমানদেরকে ছেড়ে, মুসলমান নরনারী, ছোট্ট ছোট্ট মাসুম বেগুনা বাচ্চা হাজার হাজার সীমান্ত এলাকায় উন্মুক্ত আকাশের নিচে দিনের পর দিন না খেয়ে পড়ে আছে। আয় আল্লাহ তাআলা, ভারতের অসভ্য এই সরকারের হাত থেকে ভারতের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা, মানুষের প্রতি যে সরকার মানুষকে দয়া করতে পারে না, তারা কি মানুষ? আল্লাহ তাআলা তুমি দয়া করে ওদেরকে হেদায়েত দিয়ে দাও, ওদের কলিজার মধ্যে ভয় দিয়ে দাও। আল্লাহ তাআলা মানুষের উপরে, মুসলমানদের উপরে তারা নির্যাতন যাতে বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা তুমি দয়া করে মুসলমানদেরকে সাহায্য করো। পৃথিবীতে যত জায়গায় মুসলমানেরা বিপদে আছে, সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা তোমার সাহায্য আমরা কামনা করি। আমরা অপরাধী, আমরা গুনাহগার। আল্লাহ তুমি কাফের বেঈমান দিয়ে আমাদেরকে মার খাওয়ায় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি দয়া করে বাগদাদকে হেফাজত করো, ইরাককে হেফাজত করো রব্বুল আলামিন। বসনিয়া, চেচনিয়া, আফগানিস্তান, কাশ্মীরকে আল্লাহ তুমি দয়া করে হেফাজত করো। আমার জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা হেফাজত করো। এই দেশের ভেতরে থেকে, এই দেশে বড় হয়ে, এই দেশে রাজনীতি করে যারা বিদেশে বাংলাদেশের বদনাম করে, ষড়যন্ত্র করে, অপপ্রচার করে, আল্লাহ ওই জালিম জাহিলদের হাত থেকে বাংলাকে মুক্ত করে দাও রব্বুল আলামিন। তুমি এই মাহফিলকে তোমার দরবারে কবুল করে নাও। এই মাহফিল কর্তৃপক্ষ যেন ডেকোরেশনের কাছে, ডেকোরেটরের কাছে, বিদ্যুৎ বিভাগের কাছে এবং মাইক ভাড়া করেছে সেখানে তারা যেন ঋণগ্রস্ত না থাকে। আল্লাহ তাআলা তোমার বান্দাদের দিল নরম করে দিও, তারা যেন তাদেরকে ঋণ মুক্ত করে দেয়। আল্লাহ তাআলা এই মাহফিল তোমার দরবারে কবুল করো। আগামীকাল মাহফিলটা হতে পারে সে ধরনের সুন্দর পরিবেশ তুমি তৈরি করে দিও। আল্লাহ তাআলা কোরআন ও হাদিস দিয়ে আমাদের দিলকে ভরপুর করে দাও, ঈমান দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে দাও। তোমার ভয় কলিজার মধ্যে শুধু যেন তোমাকেই ভয় করতে পারে, আর কাউকে যেন ভয় না পায়। তুমি এবং তোমার রাসূলকেই যেন ভালোবাসি, এত ভালো যেন কাউকে না বাসি। রব্বানা
তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।